প্রিভিয়াস চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর। তো তার সুনামি ঝড় প্রথম থেকেই বোঝা গেল যে কিভাবে খেলতে চলেছে এবছর। তো যেহেতু প্রথম খেলা, সেটা সব দিক থেকে বিচার করলেও করা যাবে না যে প্রথম খেলা ভালো খেলেছে বলে সব অল টোটাল খেলা খেলবে, সেটাও। এদিকে হায়দ্রাবাদ ভালো টিম করেছে। হায়দ্রাবাদ আগে যা টিম ছিল সেই কিছুটা হয়তো চেঞ্জ হয়েছে। বোলিংয়ের দিক থেকে হায়দ্রাবাদ কিছুটা কমতি আছে, এটা বলা যেতেই পারে। এটা সবাই দেখেছে। এখন পিচ তো ব্যাঙ্গালোরের রানিং পিচ থাকেই, এখানে 220-30 রান কোনো ব্যাপারই না। সিবির প্রথমেই উইকেট পড়ে যায়, সেটা হচ্ছে ফিল সল্ট। তারপরে ব্যাটিং তো সবাই দেখেছে, দেবদূত পাদিক্কাল আর বিরাট কোহলির ঝোড়ো ইনিংস, কারণ ওটাই স্টেপটা বাড়ি দিয়ে চলে গেছে। তারপর তো রজত পাটিদার ছিল 12 বলে 32 রান। সেখানে লাস্টের দিকে আর খেলা সেইভাবে যে বিরাট কোহলি বুড়ো হারে যে ভেলকি, তো সেটা সবাই দেখলো। কারণ এখনও খেলা অনেক বাকি আছে বিরাট কোহলির মধ্যে, এটা নিশ্চিন্তে। তো আইপিএল যেভাবে শুরু হলো ধুমধারাক্কা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেভাবে শুরু হওয়ার কথা সেইভাবেই কিন্তু শুরু হলো এবছর 2026 আইপিএল। তো সেটা হচ্ছে বিরাট কোহলি দিয়ে শুরু হলো। আর সুনামি ঝড় সবাই দেখেছে, এটা আরও হতে চলেছে। যত ম্যাচ গড়াবে সুনামি ঝড় কিন্তু আরও সব ম্যাচের দিক থেকেই বোঝা যাবে যে কীরকম খেলা চলছে। আর এখানে ম্যাচ জয়ের শুধু যে প্রথম থেকে হয়তো জাস্ট সল্টের উইকেটটা পড়ে গেছিলো, সেখানে কিছুটা হয়তো হালকা ধাক্কা খেলো। তারপর আর মনে হয়নি যে হায়দ্রাবাদ ম্যাচের মধ্যে ফিরে আসতে পেরেছে, কারণ টোটালটাই দখলে ছিল আরসিবির ও ম্যাচের মধ্যে। তো এখানে কোনো টার্নিং পয়েন্ট কিছু নেই। টার্নিং পয়েন্ট বলতে যদি উইকেট পড়তো বিরাট কোহলি বা দেবদূত পাডিক্কালের, যেটা বিরাট কোহলি যে ক্যাচটা মিস করেছে, সেখানে যদি কালাসেন যে ক্যাচটা মিস করলো, সেখানে যদি উইকেটটা ফেলতে পারতো হয়তো কিছু ধাক্কা খেলেও হতে পারতো, সেটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আর হায়দ্রাবাদের দিক থেকে ঈশান কিষানের উইকেট পড়ে যাওয়াটা বড় ধাক্কা। ঈশান কিষান যদি টিকে থাকতো তাহলে সেখানেও একটা ওই রানটা আরও একটু হয়তো 250 রানের দিকেও যেতে পারতো। এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট আমার দিক থেকে মনে হয়েছে। সব দলই টসে জিতে ব্যাঙ্গালোরে ফিল্ডিংই নেয় বেশিরভাগ, তো সেটাই করেছে ব্যাঙ্গালোর। আরসিবি টসে জিতে ফিল্ডিং নিয়েছে। তো সেটা প্রথম থেকে উইকেট পড়ে গেছিলো হায়দ্রাবাদের, কিন্তু ঈশান কিষান কালাসেনের দিক থেকে সেই রানটা জুটি বেঁধে অনেকটা রান, প্রায় 200 রানের কাছাকাছি নিয়ে চলে গেছে। তো সেই রান তারা করতে নেমে প্রথম ধাক্কা খেয়েছে আরসিবি।